আমরা বিশ্বাস করি আজকে আমাদের লোকাল উপজেলার ছাত্র শিবির এবং জামাত ইসলামী এই পানি ওঠার পর থেকে আপনাদের সাথে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। এবং ওসমের যে অগণিত এবং ব্যাপক ক্ষতি হয়েছে, এই ক্ষতি পোষানোর জন্য আমরা আজকে যে কেয়ারটেকার অথবা নির্দলীয় যে সরকার আছে, এই সরকারের সাথে সমন্বয় করে কিভাবে আমাদের সকল সমস্যার সমাধান করতে পারে, সেই জন্য আপনাদেরও সহযোগিতা লাগবে। আমরা সাংগঠনিকভাবেও সকল উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আজকে আমরা পরিষ্কার বলতে চাই, বৈষম্য বিরোধী যে ছাত্র জনতার যে বিজয়, এই বিজয়ের পরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। আজকে নতুন একটি বাংলাদেশ আমরা গড়তে চাই। আজকে আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে চাই। আজকে আমরা চাঁদা মুক্ত বাংলাদেশ গড়তে চাই। আজকে আমরা আপনারা 18 কোটি মানুষ যে সন্ত্রাসে কবলিত ছিল, এই সন্ত্রাস থেকে এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য, এই জাতিকে উদ্ধার করার জন্য, এই জাতিকে রক্ষা করার জন্য জামাত ইসলামী আজকে বিশাল ভূমিকা নিচ্ছেন। আজকে আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীলরা আসেন। আমরা বিশ্বাস করি যে আপনাদের যে সমস্যা, যে ক্ষতি আপনাদের হয়েছে, সেই ক্ষতি পোষানো আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু আমরা সকলে মিলে আমরা আপনাদের পাশে আছেন, পাশে থাকবো। জামাত ইসলামী এবং লোকাল ছাত্র শিবির সহ ফেনী জেলা কেন্দ্রীয় জামাত সকলেই মিলে আমরা আমাদের সমস্যার সমাধানের জন্য পরিশ্রম করে যাব। এবং আমি সহ আমরা বন্যা ওঠার পর থেকে আমরা বহুবার এখানে এসে আপনাদের সাথে ছিলাম, আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমি আবারও আপনাদের সবাইকে, আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল যারা আসেন, তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পৌষামবাসীর পক্ষ থেকে, ফুলগাজীর পক্ষ থেকে, ছাগলনাইয়াবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করছেন পরশুরাম উপজেলা আমির জনাব মোহাম্মদ আব্দুল হালিম এবং পৌরসভা আমির মোহাম্মদ মুস্তফা। জনাব নুরুল ইসলাম বুলবুল ভাইকে ফুল দিয়ে বরণ করছেন। এরপরে জনাব ডক্টর শরীফ মাসুদ ভাইকে ফুল দিয়ে বরণ করছেন। ফেনী বারের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি জনাব অ্যাডভোকেট আমদাদ হোসেন মাসুদ ভাইকে ফুল দিয়ে বরণ করছেন। সম্মানিত এলাকাবাসী, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, তারুণ্যের অহংকার জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই ফেনীর পরশুরাম উপজেলার উদ্যোগে আয়োজিত বন্যার্তদের মাঝে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমাদের সেই সমস্ত ভাই এবং বোনদের মধ্যে ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের পক্ষ থেকে ত্রাণ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির, আন্দোলন সংগ্রামের অন্যতম সিফা সালার, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল, ফেনীর কৃতি সন্তান, সিনিয়র সহ সভাপতি
নির্বাচিত ঢাকা বার সমিতির আমাদের প্রিয় ভাই শ্রদ্ধাভাজন জনাব অ্যাডভোকেট এস.এম. কামাল উদ্দিন, আপনাদের সম্মানিত শ্রদ্ধাভাজন এবং আমাদের দায়িত্বশীল সম্মানিত জেলা আমির, আপনাদের ফেনীর কৃতি সন্তান জনাব মেজবাউদ্দিন সাঈদ, মহানগরী মজলিসে শুরার সম্মানিত সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় শুরা সদস্য জনাব কামাল হোসেন ভাই সহ মহানগরীর সফরের টিমের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ, আজকের এই প্রোগ্রামের ফেনী জেলা এবং উপজেলার সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত ভাই এবং বন্ধুগণ, আইন শৃঙ্খলাকারী সদস্য বন্ধুগণ, সাংবাদিক ভাইয়েরা, সম্মানিত উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদের ছাত্র জনতার জীবন হাত পা হারানোর মাধ্যমে 1947 সালের স্বাধীনতার পর, 71-এর আরেকটি স্বাধীনতার পর 2024 সালের 5ই আগস্ট আমাদেরকে মেহেরবানি করে নতুন আরেকটা স্বাধীনতা দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ উজাড় করে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, প্রধান অতিথি নুরুল ইসলাম বুলবুল ভাই মূলত কথা বলবেন। আমি আপনাদের উদ্দেশ্যে শুধু দুটি কথা বলে শেষ করতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র জনতার এই আন্দোলন ছিল সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন, এই আন্দোলন ছিল দুর্নীতি এবং চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন, এই আন্দোলন ছিল আমাদের অধিকার আদায়ের আন্দোলন, এই আন্দোলন ছিল মিথ্যা মামলা, হামলা, রিমান্ড, নির্যাতন, অবৈধভাবে অন্যায়ভাবে ফাঁসির মঞ্চে আমাদের নেতাদেরকে হত্যা করার বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলন ছিল 2006 সালের 28 অক্টোবর সাপের মতো আমাদের ভাইদেরকে পিটিয়ে হত্যাকারীদের বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলন ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিনা চিকিৎসায় জেলখানায় রেখে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার আন্দোলন। এই আন্দোলনের প্রত্যেকটি দাবি আদায় না হওয়া পর্যন্ত, শেখ হাসিনা সহ তাদের দোসরের বিচার কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলছে, চলমান থাকবে এবং দাবি আদায় করা হবে। সম্মানিত পরশুরামবাসী, বাংলাদেশ জামাত ইসলামী আজকেই শুধু এই বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ উপহার সামগ্রী প্রদান করার জন্য আসে নাই। এটি বাংলাদেশ জামাত ইসলামীর ধারাবাহিক কার্যক্রমের অংশ। এই কার্যক্রমে পরিচালনা করতেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, এই কার্যক্রমে পরিচালনা করতেন শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এই কার্যক্রমে পরিচালনা করতেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আমাদের এই ভালো কাজগুলোকে আপনারা মেনে নিতে না পেরে আদর্শিকভাবে পরাজিত হয়ে তাদেরকে হত্যা করেছেন। আপনাদেরকে জনগণ এবং আইনের হাতে তুলে দিয়ে বিচার কার্যকর করা হবে। আসুন, বাংলাদেশ জামাত ইসলামী আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান স্লোগান ছিল রাষ্ট্র মেরামতের কাজ চলছে। আমরা অন্তর্বর্তীকালীন এই সরকারের সমস্ত ন্যায়সঙ্গত কার্যক্রম এবং তাদের যৌক্তিক মেরামতের কাজকে সমর্থন করে বাংলাদেশকে আগামী দিনে একটা অর্থবহ অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার পাশাপাশি সমস্ত প্রতিষ্ঠানগুলো যেই শেখ হাসিনা খুনি সরকার শেষ করে দিয়েছিল, বিশেষ করে বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। তারা বাংলাদেশকে বাদ দিয়ে কানাডায় বেগমপাড়া তৈরি করেছে। আমরা শুধু এটা বলবো না যে বাংলাদেশেই তাদের শাস্তি কার্যকর হবে, পৃথিবীর যে প্রান্তে থাকুন সেখান থেকে ধরে নিয়ে এসে শাস্তি কার্যকর করা হবে। আমরা এটাও শুনতে পাচ্ছি আপনি পৃথিবীর কোন একটা রাষ্ট্রে বসে বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করেন এবং আপনার রেখে যাওয়া দোসররা আপনার সেই নির্দেশ অনুযায়ী কেউ কেউ ঘাপটি মেরে থেকে কাজ করার চিন্তা করছে। আমরা আজ পরশুরামবাসীকে দায়িত্বহীন কণ্ঠে বলে যেতে চাই, আপনি 15.5 বছর রাষ্ট্রের সবকিছুকে কাজে লাগিয়ে আমাদের জীবন এবং রক্তের আদর্শের কাছে পরাজিত হয়েছেন।
ঘাপটি মেরে ষড়যন্ত্র করে আর আপনি সফল হতে পারবেন না। আজ যদি আপনাদের কাছে জানতে চাই, আমাদের এই অসংখ্য হাজার সহস্রাধিক শহীদ, হাতহারা, পঙ্গু, চোখহারা, পাহারা ভাইদের রক্তের বদলা নেওয়ার জন্য আগামী দিনের সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে আবার যদি জীবন বাজি রাখতে হয়, পরশুরাম বাজি কি রাজি আছে? আসুন আমাদের ভাইদের রক্ত বদলা নিতে, জীবন হাত পা হারাবার এই প্রতিশোধ গ্রহণ করা নয়, ইতিবাচক ভাবে আমরা রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে এর প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ফেনী পরশুরাম উপজেলা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, এই পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। বুলবুল ভাইয়ের আগমন, পশ্চিমবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, পশ্চিমবাসীর পক্ষ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অত্র এলাকার বন্যা কবলিত অসহায় মানুষের কাছে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, সংগ্রামী জননেতা, কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী থেকে আগত আমাদের টিমের সংগ্রামী সদস্যবৃন্দ, উপস্থিত জেলা আমির সহ ফেনী জেলার সংগ্রামী নেতৃবৃন্দ, পরশুরাম উপজেলার সকল স্তরের জনগণের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্ম পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশের সর্ববৃহৎ বার ঢাকা বারের নির্বাচিত সিনিয়র সাবেক সভাপতি অ্যাডভোকেট কামাল হোসাইন, অ্যাডভোকেট কামাল উদ্দিন, আমাদের মাঝে উপস্থিত আছেন ফেনীর কৃতি সন্তান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরার সদস্য মেজবাউদ্দিন সাঈদ, সংগ্রামী সুধীমণ্ডলী, প্রাণপ্রিয় উপস্থিতি, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে 4 দফা কর্মসূচির ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করে থাকে। আমাদের সমাজ সেবা এবং সমাজ সংস্কারমূলক কার্যক্রম 3য় দফা কর্মসূচি, এবং সেই কর্মসূচি অনুযায়ী সারা বছর জুড়েই জামাত ইসলামী বহুবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে।
সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। আপনারা নিশ্চয় দেখেছেন সিলেট সহ 13টি জেলায় যখন বন্যা কবলিত হয়েছিল, প্রায় শতাব্দীর সবচাইতে বড় বন্যা, ভয়াবহ বন্যা, সেই বন্যাও আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সহ জামাত ইসলামের পক্ষ থেকে বিভিন্ন জেলায় ব্যাপক ভিত্তিক ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। আপনারা জানেন শুধুমাত্র সিলেট অঞ্চল নয়, আজকের ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা সহ পুরো অঞ্চলে দীর্ঘ বলা যায় প্রায় 50 বছরের মধ্যে ভয়াবহ বন্যা সংঘটিত হয়েছে এবং তার মধ্যে এই পরশুরামে সবচেয়ে বেশি মানুষ বন্যা কবলিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বন্যায়ও আমিরে জামাত জাতীয় নেতৃত্বের মধ্যে সবার আগে এখানে এসে উপস্থিত হয়েছেন। জামাত এবং শিবিরের নেতাকর্মীরা স্থানীয়ভাবে বন্যার সূচনা থেকেই ব্যাপক ভিত্তিক সামগ্রিকভাবে দল মত নির্বিশেষে সব মানুষের কাছে সহযোগিতার জন্য উপহার সামগ্রী নিয়ে যার যা আছে সেই সামর্থ্য নিয়ে মানুষের কাছে ঝাঁপিয়ে পড়েছিল সহযোগিতার জন্য। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা যখন কোনো সামাজিক কাজ করি আমরা দল মত বিবেচনা করি না। আমরা মানুষের কল্যাণে, মানুষের উন্নয়নে, মানুষের সমস্যা সমাধানে, মানবতার প্রতি লক্ষ্য রেখেই আমরা দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কাছে আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আপনারা নিশ্চয় দেখেছেন যেখানেই বিপদ এবং মুসিবত সেখানেই জামাত ইসলামী, যেখানেই সংকট সেই সংকট উত্তরণে জামাত ইসলামের নেতাকর্মীরা ছুটে যায়। যেখানেই বন্যা সবার আগে জামাত ইসলামী ছুটে যায়, অগ্নিসংযোগ সবার আগে জামাত ইসলামী ছুটে যায়, রোড অ্যাক্সিডেন্ট সবার আগে জামাত ইসলামী ছুটে যায়। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, প্রাকৃতিক দুর্যোগ সব জায়গায় সব সময় সবার জন্যই জামাত ইসলামী বাংলাদেশ ছুটে যায়। আমরা কেন যাই? আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যাই। আমরা ছুটে আসি মানুষের মুক্তি এবং কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য। আমরা ইবাদত হিসাবে, মানবতার কাজের অংশ হিসাবে আমরা মানুষের কাছে ছুটে যাই, আমরা প্রদর্শনীর জন্য যাই না। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশের রাজনৈতিক দল অনেকগুলো রয়েছে। রাজনৈতিক দল হিসাবে তাদের প্রধানতম কর্মসূচি হওয়া উচিত বিপদে মুসিবতে ভালো মন্দতে মানুষের পাশে ছুটে যাওয়া। মানুষের কল্যাণ তাদের লক্ষ্য হওয়া উচিত, মানুষের সমস্যা সমাধান তাদের অন্যতম কর্মসূচি হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্য, মানুষের জন্য রাজনীতি আজকে খুঁজে পাওয়া যায় না, মানুষের কল্যাণের জন্য রাজনীতি খুঁজে পাওয়া যায় না। আমরা রাজনীতি করি কিসের জন্য? আমি বিষয়ে ব্যাখ্যা করতে চাই না। রাজনীতি হওয়া উচিত মানুষের জন্য, মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য, মানবতার জন্য, সার্বিকভাবে দেশের জন্যই আমাদের রাজনীতি হওয়া উচিত। কিন্তু রাজনৈতিক দলগুলো দেশের জন্য, মানবতার জন্য, মানুষের জন্য রাজনীতি করেন যদি, তাহলে তো বিপদে মুসিবতে মানুষের কাছে ছুটে আসা দরকার ছিল। আর আওয়ামী লীগ অপশক্তি, তারা জনগণের ভোটে নির্বাচিত হয় নাই, চতুর্থবারের মতো পিছন দরজা দিয়ে তারা প্রতারণা করে ক্ষমতায় এসেছে। এদেশের জনগণকে, রাষ্ট্র শক্তিকে কাজে লাগিয়ে এদেশের 18 কোটি মানুষকে জিম্মি করে তারা ক্ষমতায় এসেছে বিধায় এদেশের জনগণের ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ বিবেচনায় তাদের কোনো করণীয় তারা অনুভব করে না।
তাদের কোনো দায়িত্ব আছে বলে তারা বিশ্বাস করে না, তারা মনে করে না, কারণ জনগণের ভোটের তাদের প্রয়োজন নেই। তারা পিছন দরজা দিয়ে ক্ষমতায় যাবে, রাষ্ট্র শক্তিকে প্রয়োগ করে ক্ষমতায় যাবে। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, এই জন্য আওয়ামী লীগ এই 15-16 বছরে জনগণের কল্যাণের জন্য কোনো ভূমিকা পালন করেনি। তারা লুটপাট, দুর্নীতি, ব্যাংক ডাকাতির মাধ্যমে তারা বাংলাদেশকে ফোকলা করে দিয়ে তারা বিদেশে বেগম পাড়া গড়ে তুলেছে। আজকে অনিয়ম, অনাচার, অবিচার, অব্যবস্থাপনা বাংলাদেশের নিত্যদিনের বিষয়ে পরিণত হয়েছে। আজকে বাংলাদেশ একটা অকার্যকর ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছিল শেখ হাসিনার এই দুঃশাসনের কবলে পড়ে। এদেশের ছাত্র সমাজ বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে ছাত্রদের দাবি আদায়ের জন্য, যৌক্তিক দাবি আদায়ের জন্য কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিল। কিন্তু এই আন্দোলনকে দমানোর জন্য শেখ হাসিনা তার রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি ব্যয় করেছে। জুলুম, নির্যাতন, নিষ্পেষণ যত বেড়েছে, পাখির মতো গুলি করে হত্যাকাণ্ড যত বেড়েছে, ততই শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক সহ এদেশের কৃষক, শ্রমিক, পেশাজীবী সহ মেহনতি মানুষ ছাত্রদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের ক্ষেত্র তৈরি করেছে এবং 5ই আগস্টের ঐতিহাসিক গণবিপ্লব, গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আওয়ামী লীগ, শেখ হাসিনা পিছন দরজা দিয়ে বঙ্গভবন থেকে দাদার দেশে পালিয়ে যেতে লক্ষণ সেনের মতো ব্যর্থ হয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার, হাসিনা এবং তার দোসরদের, যারা এই হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর জন্য ভূমিকা পালন করেছে, তারা বর্তমানে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন সেক্টরে রয়েছে। তারা এই গ্রামে গঞ্জেই হয়তো এলাকা বদল করে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা আইন তুলে নিতে চাই না, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, কিন্তু আমরা এই সমস্ত খুনি, হত্যাকারী, গণহত্যাকারী এবং তাদের দোসরদের বিচার চাই আন্তর্জাতিক আদালতে। সেই জন্য জামাত দাবি জানিয়েছে, বাংলাদেশের সরকারের কাছে আমরা দাবি জানিয়েছিলাম, অবিলম্বে তাদের বিচার করতে হবে। কোন গণহত্যাকারী, তাদের দোসররা যাতে পালিয়ে যেতে না পারে, সেই জন্য রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে আমরা আহ্বান জানিয়েছিলাম। ইতিমধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে ট্রাইব্যুনাল গঠন করে শেখ হাসিনা, তার দোসর, তার সহযোগী, তার বুদ্ধিদাতা এবং তার চক্রান্তকারী সহ সবার বিচারের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে আমরা আপনাদের কাছে এসেছি, আমরা যা নিয়ে এসেছি এটি আপনাদের জন্য। আমরা নিজেরাও আন্তরিকভাবে সন্তুষ্ট নয়। আমরা এসেছি আপনাদেরকে সাহস জোগানোর জন্য, আমরা এসেছি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য, আমরা এসেছি আবারও আপনারা ঘুরে দাঁড়ান সেই সাহস দেওয়ার জন্য। আমরা এসেছি বন্যা পরিস্থিতি উত্তরণের মাঝে আপনারা যেন নিজেদেরকে হারিয়ে না ফেলেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই পরিস্থিতি উত্তরণে আপনাদের যেন সহযোগিতা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন রহমত এবং বরকত দিয়ে আপনাদের এই পরিস্থিতি উত্তরণের ব্যবস্থা করেন। আমরা যা নিয়ে এসেছি উপহার হিসাবে এটি কিছুই হবে না, কিন্তু আপনাদের ভাই হিসাবে আপনাদের পাশে আমরা আছি, সেই সাহস জোগানোর জন্য এসেছি। আমরা এসেছি এই নতুন বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রকে রুখে দাঁড়ানোর জন্য আমাদেরকে জাগ্রত থাকতে হবে, সেই মেসেজ দেওয়ার জন্য আমরা এসেছি। আমরা এসেছি এই অর্জনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। লুটপাট এবং ভাঙচুর
ও চাঁদাবাজিতে যারা লিপ্ত হয়েছে তাদের হাত থেকে জনগণকে সুরক্ষার জন্য, প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানোর জন্য আপনাদের পাশে এসেছি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আসুন আমরা আপনাদের পরশুরাম সহ এই এলাকায় আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট কামাল হোসেন, কামাল উদ্দিন অব্যাহতভাবে প্রথম দিন থেকেই ভূমিকা পালন করছেন। আমাদের আমিরে জামাত এই অঞ্চলে এসেছেন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বন্যপীড়িত এই অঞ্চলে এসেছেন। জেলা জামাত এবং উপজেলা জামাত নিরলসভাবে প্রতিদিনই ব্যাপক ভিত্তিক কার্যক্রম পরিচালনা করছেন। আমরা ইসলামী ছাত্র শিবির প্রথম দিন থেকেই ব্যাপক ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা চাই আগামী দিনে আবারও আপনারা ঘুরে দাঁড়ান, আগামী দিনে আবারও মাথা উঁচু করে দাঁড়ান, আগামী দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ক্ষতি পুষে ওঠার মাধ্যমে স্বাভাবিকভাবে জীবন যাপনের একটি সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে করে দিন। সেই ব্যাপারে আপনাদের জন্য দোয়া করতে, আর মজলুম মানুষের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আপনারা ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত, আপনাদের দোয়াও কবুল হবে। এই জন্য আপনারা জামাত ইসলামীর জন্য দোয়া করবেন। ঢাকা মহানগরীর যে টিম আমরা এসেছি, আপনাদের কাছ থেকে আমরাও দোয়া চাই। সম্মানিত ভাইয়ের আমার, এই 3টি উপজেলা, 2টি পৌরসভা পরশুরাম সহ মহরী নদীর বেড়িবাঁধটাকে অবিলম্বে সংস্কার করতে হবে, সেই দাবি আমরা জানাচ্ছি। এবং এই 3টি উপজেলায় প্রায় 27 জন, 3টি উপজেলা এবং 2টি পৌরসভা এখানে রয়েছে, 27 জন বন্যায় নিহত হয়েছে, ইন্তেকাল করেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শহীদ মৃত্যু হিসেবে কবুল করেন। এই পরিবারগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ধৈর্য ধারণের তৌফিক দান করেন। প্রত্যেকটি পরিবারের পাশে জামাত ইসলামী পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এবং তাদেরকে সাহস যোগানোর হাত বাড়িয়ে দিয়ে তাদেরকে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য ইনশাআল্লাহ ভূমিকা পালন করবেন, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। আমরা মজলুম, নিপীড়িত, নির্যাতিত মানুষের পাশে আমরা সব সময় আছি। এখানে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে বন্যায় যারা নিহত হয়েছেন, ওই সমস্ত পরিবারের পাশেও জামাত দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বিক কাজকে তার সন্তুষ্টির জন্য কবুল করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত আমির নুরুল ইসলাম বুলবুল ভাই, সম্মানিত সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ কেন্দ্রীয় এবং মহানগর নেতৃবৃন্দ, আমাদেরকে সময় দেওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মেহমান, আমাদেরকে যে বিষয়গুলো নির্দেশনা দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hey!